তা পরীক্ষিতের যখন আমরা পরীক্ষিতের জীবনটা আরও আস্তে আস্তে করে এখানে দেখব, তা পরীক্ষিতকে যখন ওরা ওরকমভাবে সমস্ত চলছে, কথা হচ্ছে, তখন ওই পরীক্ষিতের উনি নিজে তখন রাজা হচ্ছেন। রাজা হবার পর তিনি তার নিজের যে সমস্ত কাজকর্ম সেসব করছেন। কিন্তু ইতিমধ্যে পরীক্ষিতের গল্পে ঢোকার আগেই সুত আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে ওই মহাভারতের যারা চরিত্র তাদের শেষের অবস্থাটা দেখাবার জন্যে। কি সেই শেষের অবস্থা? একদিকে পঞ্চপাণ্ডব, সেখানে যিনি জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির তিনি রাজা হয়েছেন, আর বাকিরা তার সঙ্গে মন্ত্রী ইত্যাদি হয়ে রয়েছেন। আস্তে আস্তে করে রাজত্বটা খুব সুন্দর চলছে। কৃষ্ণ ফিরে চলে গেছেন। যারা যারা একটু দুষ্টু প্রকৃতির, তারা বিরুদ্ধ প্রকৃতির ছিল, তারা প্রায় সকলেই মারা গেছেন। আর যারা মারা যাবেন না তারাও দূরে চলে গেছেন। তাহলে অন্যদের কি হলো? যেমন পাণ্ডবদের মা কুন্তী দেবীর কি হলো, বা যে দুর্যোধনের বাবা তার কি হলো? তিনি তো মারা গেলেন কি গেলেন না? ওই জন্যে আবার সুত ওই জায়গাটায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো উনি বলতে গিয়ে বলছেন সবাই এদিক ওদিক চলে গেছিল, সঞ্জয় যিনি তিনিও দূরে চলে গেছিলেন তপস্যা করতে, এই যুদ্ধ টুদ্ধ সব হয়ে যাবার পর। আর আরেকজন তিনিও তপস্যা করে ফিরে এসেছিলেন, তিনি হচ্ছেন যমরাজ ছিলেন। কিন্তু পরে সেই গল্পটা এখানে খুব সুন্দর করে বলবেন যে তিনি নিজে পরবর্তীকালে ধৃতরাষ্ট্রকে কাছে গিয়ে বলছেন, আচ্ছা তুমি এখনো এরকমভাবে বসে আছো? ধৃতরাষ্ট্রের প্রচণ্ড বাসনা ছিল। এই বাসনার জন্যে ও কিছুতেই মৃত্যুকে কাছে যেতে চাইতো না, আর ত্যাগও করতে চাইতো না। চোখে দেখতে পায় না, কিন্তু বাসনা শেষ হচ্ছে না। তখন বিদুর তার কাছে গেলেন, আর সেই বিদুর তাকে গিয়ে বলছেন যে তোমাকে দেখে আমার সত্যি খুব লজ্জা লাগছে। যে তোমার সন্তানকে হত্যা করলো, সেই ভীমের হাতে তুমি খাদ্য খাচ্ছ কি করে? ভীম তোমার সন্তানকে মেরেছে। ও কিন্তু অন্যদের বলল না, অর্জুনও প্রচুর লোককে মেরেছে ওর ছেলেদের, কিন্তু তাতে খুব একটা বড় কিছু এসে যাচ্ছে না। ও যেহেতু দুর্যোধনকে মেরেছিলেন ভীম, তাই ভীমের উপরে বেশি রাগ, আর দুর্যোধনকেই উনি কেন্দ্র করে সব কিছু করছিলেন। উনি বললেন যে ভীম তোমার ছেলে দুর্যোধনকে মারল, আর এখনও তুমি এখানে বসে আছো। তো সেই বিদুর তখন তিনি ঘুরে টুরে এসে ওইগুলোকে বলছেন যে তুমি তো এমন একটা মানুষ যার মধ্যে মনুষ্যত্বটাই দেখতে পাচ্ছি না আমি। খুবই খারাপ লাগে। কেন এরকম করছেন? এত কঠিন ভাষায় তিনি কেন এরকমভাবে বলছেন? তার কারণ ধৃতরাষ্ট্র তার কিছু নেই, তবু তার প্রাণটা ছাড়তে ইচ্ছা করছে না। সে ওই শরীরটাতেই থাকবে এবং ওই শরীরটা থেকে আশা করছে যদি পাণ্ডবদের কোনো ক্ষতি হয়। কেউ কি করবে না ক্ষতি, কেউ কি করবে না, ও তখনও অপেক্ষা করে আছে পাণ্ডবদের ক্ষতি কি করে করা যেতে পারে। সেজন্যে এই মৈত্র ঋষির কাছে তিনি ব্রতটা নিয়ে অনেক দিন পরে তার মনের মধ্যে কৃষ্ণের প্রতি ভক্তি জন্মালো, তারপরে তিনি ফিরে এলেন। আমি সেইগুলো ডিটেলসে যাচ্ছি না, ওই গল্পটা বলছি যে বিদুর তিনি ধর্মপুত্র যুধিষ্ঠির ও তার ভ্রাতাদের কাছে ধৃতরাষ্ট্র, সাত্যকী, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি এবং অন্য সবার আনন্দিত হয়ে বিদুরের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। এই নামগুলো মহাভারতের সব বিখ্যাত নামগুলো। তো তাঁরা সব এসছেন বিদুরকে দেখার জন্যে। তখন তাকে দেখে এতদিন পরে সেই পুরনো লোক তাকে দেখে বেশ সবার যেন আবার আনন্দটা ফিরে এলো। তখন বিদুর একটু বিশ্রাম টিশ্রাম করলেন, করে তখন যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, আচ্ছা আমার পিতৃব্যরা সবাই কেমন আছেন? তা ওনার তো জ্যাঠামশাই বাবার ভাই, বাবার থেকে ছোট, তা কাকা তিনি কেমন আছেন?
ইত্যাদি ইত্যাদি। তখন উনি বলছেন যে উনি তীর্থ করে বেরিয়েছে, আমি অতটা আমি জানি না। এখানে একটা খুব সুন্দর শব্দ অবশ্যই বলা উচিত, সেটা হচ্ছে এই 10 নম্বর শ্লোকে, প্রথম স্কন্ধ 13 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলতে গিয়ে বলছেন যে তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্থেন গদাবৃতা। এই যে ভাগবতের যে স্বয়ং যারা ভগবানের যারা ভক্ত, তাদের শরীরটাই তীর্থ। এই যে আমরা যখন তীর্থ করতে যাই তখন কি হয়, যারা খুব উচ্চ স্তরের মানুষ, সদা সর্বদা ভগবানের চিন্তা করেন, তারা যখন তীর্থস্থানে যান সেখানে গিয়ে তারা তপস্যা করেন, জপ ধ্যান করেন, প্রার্থনা করেন, তাদের সেই প্রার্থনার ফলে সেই জায়গাটাতে একটা পরিবেশ সৃষ্টি হয়, একটা তন্মাত্র সৃষ্টি হয়। এই তন্মাত্র শব্দটা সংস্কৃতে এটা হচ্ছে ওইখানে একটা সারচার্জড হয়ে থাকে। এবারে অন্য যারা যাচ্ছে সেইখানে তাদের মনের মধ্যে যখনই ভগবানের প্রতি ভালোবাসা থাকে, সঙ্গে সঙ্গে সেই তন্মাত্রটা তাদের মধ্যে প্রবেশ করে। অনেক সময় দেখবেন কোনো মন্দিরে আমরা যাই, খুব সুন্দর সাজানো গোজানো, একেবারে মানে ঝকঝক তকতক করছে মন্দির, তা শ্বেত পাথর দিয়ে তৈরি, এরকম সমস্ত, কিন্তু ঠিক ভগবানের ফিলিংটা হয় না। একটা ভালো জায়গা, পরিষ্কার জায়গায় বেড়াতে এসেছি ওই পর্যন্ত, কিন্তু ভগবানের ফিলিংটা আসে না। কিন্তু আবার খুব সাধারণ মন্দির, সেখানেতে এত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু গেলেই কেমন যেন একটা ভালো ভগবানের ফিলিংস আছে। যেমন একেবারে ভিড়ে গিজগিজ করছে, আজকাল তো যাওয়াই যায় না, দক্ষিণেশ্বর, কিন্তু গেলে একটা ফিলিং আসে সেখানে। দক্ষিণেশ্বরে যখন যাচ্ছি, বেলুর মঠের মন্দিরের মধ্যে ঢুকলেই আপনার মনে হবে না এখানে কেউ যেন শব্দ না করে, একটা অদ্ভুত ধরনের ফিলিংটা হয়। গঙ্গার ধারে মন্দিরগুলোকে দর্শন করছি, এত সুন্দর করে বানানো তা মোটেই না, দারুণ দামি একেবারে পাথর টথর দিয়ে বাঁধানো তাও না, কিন্তু গেলে ফিলিংসটা হয়। কেন? ওইখানেতে প্রচুর জপ ধ্যান সাধন ভজন তপস্যা শাস্ত্রপাঠ হয়, তো সেই কারণে তো ওইখানে জমাট বাঁধা থাকে। ওই জন্যে বেলুর মঠে মাঝে মাঝে গিয়ে সাধুরা থেকে আসেন। কেন? আবার তাদের ওই নতুন করে ওই ভেতরেতে আবার সারচার্জ হয়ে আসেন। তো এটাই বলতে গিয়ে উনি বলছেন তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্থেন গদাবৃতা। আপনার ন্যায় যারা ভক্ত তারা স্বয়ং তীর্থ। আপনি আবার তীর্থ করতে কেন যাচ্ছেন? তীর্থগুলি যখন মলিন হয় তখন আপনারা গিয়ে আবার তাকে পবিত্র করে দেন। তো বিদুর সম্পর্কে এটা বলা হচ্ছে যে আপনারাই সেই রকম। তখন বারবার সব দুঃখের কথা জিজ্ঞেস করছেন, এটা সেটা করছেন। তখন বলতে বলতে এরা বলছেন যে এই যে যম রাজার কথা এলো, এই বিদুর আসলে কে? এবার একটা অদ্ভুত গল্প বলছেন। এই গল্পটা বলে এই গল্পটা বলে আমরা শেষ করি। ভাগবতে এটা বলতে গিয়ে বলছেন যে এই শূদ্রোত্তম শাপদ শতবর্ষম যমঃ, তিনি শাপ পেয়েছিলেন। কি শাপ পেয়েছিলেন? যে তুমি শূদ্র হয়ে 100 বছর থাকবে। তিনি এই শাপটা দিয়েছিলেন। কেন শাপটা দিয়েছিলেন? এটা হচ্ছে খুব সুন্দর সুন্দর এই গল্পগুলো। মান্ডব্য মুনি সে চুপ করে বসেছিল একটা তার ঘরেতে, একটা বানিয়ে, তার যেমন জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পাতা দিয়ে ঘর বানানো, এবারে সন্ধেবেলায় ও বারান্দায় বসে আছে। তো এই সময় কিছু চোর তারা রাজার বাড়িতে চুরি করে সেইগুলো নিয়ে পালাচ্ছিল। তারপরে রাজার লোকেরা তাদের তাড়া করেছে। তখন ও কী করে, ওরা তখন তাড়াতাড়ি করে গিয়ে, মান্ডব্য মুনি তো ধ্যানে বসে আছেন, তো ওর পেছনে ওর ঘরের মধ্যে জিনিসগুলো রেখে দিয়ে ওরা বসে আছে। এবারে রাজার সৈনিকরা তারা ওদের গিয়ে ঠিক ধরে ওই ঘরের মধ্যে ওই জিনিসগুলো পেয়েছে একেবারে। আর তারপরে ওই চোরগুলোকেও পেয়েছে, ওদেরকে অ্যারেস্ট করেছে। এবারে সৈনিক তো অতটা বোঝেনি,
মান্ডব্য মুনি বসেছিলেন, ওকেও অ্যারেস্ট করে নিয়ে চলে এসছে। এবারে চোরগুলোকে অ্যারেস্ট করেছিল ঠিকই, কিন্তু জিজ্ঞেস করা উচিত ছিল মুনিকে, কিন্তু ওরা মনে করেছে ওর ঘরের মধ্যে বসে আছে, ও নিশ্চয়ই এতে ছিল এর সঙ্গে, সুতরাং নিয়ে চলে এলো। এরপরেতে রাজা তখন তো তারা তো আর সময় নেই, তো সে বলেছে এইরকম রাজ চুরি করেছিল, তারপরে আমরা হাতে নাতে পাকড়েছি, এখন আমরা কি করব? রাজা মন্ত্রী জিজ্ঞেস করলেন, বললেন যে এই ক্ষেত্রে কি কি হয়, কীরকম শাস্তি হয়? বলে এগুলোকে শুলে চড়িয়ে দেওয়া হয়। বলে আচ্ছা, তো শুলে চড়িয়ে দাও, আমাকে জিজ্ঞেস করার কী আছে, দাও। এবারেতে ওদের মধ্যে যে একজন ঋষি রয়েছেন সেটা আর ওরা রিপোর্ট করেনি, রাজা অতটা জানতেন না, খোঁজও নেননি, ওদেরকে নিয়ে গিয়ে শুলে বসিয়ে দিয়েছে। আর তখন সেই একটা বিভৎস শাস্তির ব্যবস্থা থাকতো, ওই শুলে বসিয়ে দেওয়া, সহজে প্রাণটা যেত না। যেমন ওই ইউরোপের দিকে ছিল ক্রুশবিদ্ধ করা, আমাদের ছিল শুলে বসানো। তো এইরকম করে কষ্ট দেওয়া হতো। তো লোকটা প্রাণটা একটু একটু করে করে প্রাণটা হতো, আর অন্যরা দেখতো, তারা ভয় পেত, এইসব আর কি। এবং ওই শুলেতে বসানো অবস্থাতে ওরা দেখছে বাকি চোরগুলো তো শুকিয়ে গেল, মরে গেল, কিন্তু একজন তিনি সুন্দর করে বসে আছেন ওর মধ্যেই। আর সন্ধে হলে কারা যেন সব ওর কাছে আসে, চতুর্দিকে আলোর একটা জ্যোতির মধ্যে এই মানুষগুলো সব বসে, তারপরে ওরা ভগবানের কথা আলোচনা করে ইত্যাদি। যারা গার্ড দিত, মরে না যাওয়া পর্যন্ত গার্ড দিতে হবে, তো সেই গার্ড যারা দিত ওরা খুব ভয় পেয়ে গেল, বলে এটার বোধহয় আমাদের ঠিক হচ্ছে না, কেউ একজন খুব মহাপুরুষকে আমরা শাস্তি দিয়ে ফেলেছি। সেই কথাটা গেল মন্ত্রীর কানে, মন্ত্রী দেখলেন সর্বনাশ, যদি ভুল হয়ে থাকে তাহলে রাজা আবার কার উপর রেগে যাবে না যাবে। তখন আবার রাজাকে গিয়ে বলা হলো, রাজা বললেন সে কি কথা, এতদিন হয়ে গেল ওই লোকটা কি করে শুলের উপরে বসে আছে, আর রাত্রির বেলা ওর গা থেকে আলো বেরোয় কেন, কারা আসে ওর কথা শুনতে? উনি একদিন গিয়ে দেখছেন একজন ঋষি, তিনি ধ্যানে বসে আছেন ওই শুলের ওপরে, আর তার চারপাশে অন্য সমস্ত ঋষিরা এসে সন্ধেবেলায় তারা ধর্ম আলোচনা করছেন। রাজা তখন খুব করে কান্নাকাটি করতে লাগলেন, আমার ভীষণ ভুল হয়ে গেছে, আমারই ভুল, আমি ঠিক আপনাকে দেখিনি। ওনাকে শুল থেকে নামানো হলো, চিকিৎসা করা হলো, কিন্তু মান্ডব্য মুনি রাজার উপর রাগ করলেন না, বললেন না না, তুমি তোমার উচিত ছিল দেখা, কিন্তু যাজ্ঞে, তা তুমি যেটা করেছো এই পাপের এই শাস্তি হয়, এটা নিয়ম করা আছে, তুমি সেটাই করেছো, তোমারও তো দোষ নয়। কিন্তু কথা হলো আমি কেন কষ্ট পেলাম, আমার নিশ্চয়ই পূর্বজন্মে কিছু গোলমাল হয়েছে। বলে উনি যমের কাছে গেছেন, বলছে যম তুমি আমাকে কষ্ট দিলে কেন? রাজাকে উনি ধরছেন না, রাজাকে বলছেন তুমি ঠিক আছে, যাকে যাক ওই আর এরকম ভুল করো না, একটু খোঁজ খবর নিও শাস্তি দেবার আগে। আবার গেছেন যমের কাছে, যে তুমি আমাকে এরকম মৃত্যুদণ্ড কেন দিলে, আমার তো এখন মৃত্যু হবার কথা নয়। তখন যম খাতাপত্র ঘেঁটে বলল, মান্ডব্য মুনি, তুমি আগের জীবনে ছোটোবেলায় একটা ফড়িংকে ধরে, ছোট গ্রামের বাচ্চাগুলো যেমন করে, ওই ফড়িংটার একেবারে পেছনে একটা ওই ঘাস তুলে ঘাসটা ওই ফড়িংয়ের শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়, এবারে ফড়িংটা উড়ে উড়ে যাচ্ছে, ওর ঘাসটাও যাচ্ছে, ওই বাচ্চাবেলায় দেখতে ওদের মজা লাগে, কিন্তু তা ফড়িংটার প্রচণ্ড কষ্ট হয়, পরে সে মারা যায়। তা তুমি ওরকম করেছিলে, সুতরাং সেই পাপে তোমাকে এই শাস্তিটা ভোগ করতে হচ্ছে। তো আমরা এখন এইসব পড়ে ভয়ঙ্কর ভয় লাগে যে কত রকম কত কী করেছি, সর্বনাশ করেছে, এখন কতবার শুলে বসতে হবে কে জানে বাবা, তো মহা মুশকিল হলো এখন। তো এখন ওইটা ধরেছেন উনি। এইপরে তখন মান্ডব্য মুনি ওকে বললেন যে তুমি যম হয়েছ, যমের হচ্ছে ধর্ম সম্পর্কে ব্যালেন্স থাকবে, যেমন আমাদের যে যম হচ্ছে বিচারক, তো বিচারক যিনি হবেন তিনি একেবারে নিরপেক্ষ হবেন। এই যে সুপ্রিম কোর্টের বিচারক যারা হয়, ওরা জানে কি না জানি না, এই হচ্ছে যম রাজার কাজ। একেবারে ওরা বসে আছেন, একবার যদি সাইন করে দিলেন ওর মৃত্যুদণ্ড হলো,
আবার যদি সাইন করলেন, মৃত্যুদণ্ড হলো না, একেবারে ওই সেই জন্য ধর্মটা একেবারে সুন্দর করে জানতে হবে, আইনটা একদম জানতে হবে, কোনো যাতে ভুল না হয়ে যায়। তা তুমি কি জানো না 12 বছর পর্যন্ত কোনো বালকের, কোনো বালিকার, কোনো শিশুর তাদের চেতনা থাকে না। শিশু থাকেন, তাদের চেতনা থাকে না, তারা যদি কোনো অন্যায়ও করে সেই অন্যায়টাকে পাপ হিসেবে ধরে তখন পূর্বজন্মের কোনো কর্মের ফলের মধ্যে ওটা যাবে না। মানে 12 বছর আগে পর্যন্ত তুমি কোনো কিছু দিতে পারো না, তো তবু তুমি আমাকে এই কষ্টটা দিয়েছ এটা জানা সত্ত্বেও। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, 100 বছর তোমাকে মানুষের জীবন যাপন করতে হবে, দেবতা থেকে আবার মানুষ। তবে তুমি অনেকটা না বুঝেই করেছো বলে তোমার জন্মটা খুব সম্মানের হবে না, তবে হবে রাজবংশে। সেই কারণে ওনার জন্ম হলো, বিদুরের জন্ম হলো দাসীর গর্ভে। কিন্তু বিদুরের পিতা আবার সে বিখ্যাত সে ঋষি। এখন যে ওই গল্পগুলো আবার মহাভারতের গল্পের মধ্যে ঢুকছি না, এটা আপনাদের জানা আছে যে এখানে এইগুলো সব গল্প গল্প করে করে এরকম ঘটনা ঘটেই চলেছে। তা এইতে যখন ওই বিদুরের জন্ম হয়েছিল ওই রাজবংশেই, কিন্তু দাসীর গর্ভে বলে উনি যদিও তিনি ওই রাজবংশের মধ্যে ছিলেন, কিন্তু তিনি রাজা তো হতে পারতেনই না, কিন্তু অত্যন্ত ধার্মিক হয়েছিলেন। তার পিতা ছিলেন বিখ্যাত ঋষি পরাশর মুনি, তো সেই পরাশরের রক্তে বলে তার মধ্যে জ্ঞান ছিল আর ধর্মভাব প্রবল ছিল। তো বিদুরের গল্প একটু বলে দিল। বিদুরটা কে? তিনি হচ্ছেন ওই ধর্মরাজার, তিনি এরকম করেছেন। এবং যুধিষ্ঠির যখন জিজ্ঞেস করছেন তাহলে আমার পিতৃব্যদের কি হলো, তখন বলছেন আমি গিয়ে ধৃতরাষ্ট্রকে বললাম তুমি অনেক দিন জঙ্গলের মধ্যে রয়েছ, কিন্তু এইবারে সংসার ত্যাগ করে তুমি সন্ন্যাস গ্রহণ করো, তোমার ভেতরে ভেতরে এখনো বাসনা রয়েছে, যদি কেউ কোনো কারণে পাণ্ডবদেরকে কষ্ট দিতে পারে, পাণ্ডবদের রাজত্বটাকে নষ্ট করতে পারে, এইরকম তোমার খুব একটা ইচ্ছা রয়েছে, এটা ঠিক না, তুমি এখনই বেরিয়ে পড়ো। তো তিনি ওরকমভাবে বলছেন। তখন ওরা কিভাবে তুমি বেঁচে রয়েছো বলে ওনাকে এমনভাবে শব্দগুলো বলছেন যে তোমার কি লজ্জাও করে না, যে তোমার পুত্রকে হত্যা করলো তারই হাতে অন্ন তুমি খাচ্ছ, আর সেখানে তুমি বসে আছো বিষয়ভোগী অনাসক্ত সর্ববন্ধন মুক্তির এই অলক্ষ্যে থেকে। সে স্বার্থলেশহীন শরীর যখন ত্যাগ করে তখন তাকে ধীর ব্যক্তি বলা হয়। গত স্বার্থমিমম দেহম বিরক্ত মুক্ত বন্ধনঃ অভিজ্ঞাত গতির ইয়ার্হ্যাৎ স বৈ ধীর উদাহৃতা। তো যিনি ধীর ব্যক্তি কাকে বলে, বুদ্ধিমান ব্যক্তি কাকে বলে, জ্ঞানী ব্যক্তি কাকে বলে, যে যিনি সমস্ত কর্ম শেষ করেন, কর্মের ফলটা নিতে চান না এবং কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখেন না, স্বার্থ লেশ, কোনো রকম স্বার্থ তার মধ্যে নেই, তিনি হচ্ছেন ধীর ব্যক্তি। আর নিজের বুদ্ধির দ্বারা কিংবা অন্যের মানে গুরুর আদেশে বা গুরুর কাছ থেকে বুদ্ধি পেয়ে যিনি এই সংসারটা ত্যাগ করেন, এই বৈরাগ্যবান হয়ে ভগবানকে হৃদয়ে ধারণ করেন, তিনি হচ্ছেন নরোত্তমা, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। 27 নম্বর এতে বলছেন। এই পর্যন্ত আমরা আজকে শেষ করি, তারপরেতে ওরা চলে যাবেন। এদিকে যুধিষ্ঠিরের মনটা তো খুব ভালো, যুধিষ্ঠির ছুটে ছুটে আবার দেখতে যাচ্ছেন যে কেমন আছে আমার মা, কেমন আছেন আমার পিতৃব্য, আমার কাকা, কেমন আছেন ওরা। উনি যুধিষ্ঠির মাঝে মাঝেই ওদের কাছে যেতেন আর অনেক খাবার দাবার দিয়ে আসতেন, তার কারণ যাতে ওদের কোনো কষ্ট না হয়। তো যুধিষ্ঠিরকে দেখলে এত ভালো লাগে, যুধিষ্ঠিরের জীবনটা পড়লে এত ভালো লাগে। একটা অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব, যার মধ্যে কোনো রাগ ছিল না, কোনো ঈর্ষা ছিল না, কোনো দেশ ছিল না, শুধু ভালোবাসায় ভরা এই মানুষটা। তো তিনি যদিও ক্ষত্রিয় হয়ে জন্মেছিলেন,
ক্ষত্রিয়র মতো সমস্ত কর্ম করেছেন, কিন্তু তার সমস্ত জীবনটা ছিল ব্রাহ্মণের মতো। ব্রাহ্মণ যেমন কাউকে কখনো ক্ষতি করতে পারে না, ক্ষতি করা উচিত না, তো সেই রকমই ছিল যুধিষ্ঠিরের জীবন। তো যখন উনি শুনছেন বিদুরের কাছে যে ওই উনি গিয়ে যে ওদেরকে বলেছেন যে তোমরা এইবারে সব সংসার ত্যাগ করো, তখন উনি ভয় পেয়ে গেলেন। এবারে ছুটে ছুটে তিনি যাচ্ছেন জঙ্গলের দিকে, যে যেখানে ওরা ছিলেন সেই জায়গাটা গিয়ে তিনি দেখবেন ওরা আছেন কি না, নাহলে কোথায় গেছেন। আমরা পরের আবার সেখান থেকে শুরু করব এবং দেখব এই বিখ্যাত সমস্ত মানুষগুলো তারাও কেমন করে ঈশ্বরের আদেশে নিজের নিজের কর্মটুকু করে চলেছেন। যখনই ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করছেন তখন কলির প্রবেশ হচ্ছে, অ্যান্ড কলিকে রুখতে পারতেন, বাধা দিতে পারতেন একমাত্র ওই আমাদের বীর পরীক্ষিত। অ্যান্ড পরীক্ষিত থাকলে কলি আসতে পারবে না। অথচ ভগবানের যে চক্রটা সেখানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে যুগ, এটা তো ঘুরে চলবেই। এখন পরীক্ষিত বাধা দিলে তো হবে না, সেই জন্যে কী করে পরীক্ষিতকেও তিনি সরিয়ে দিচ্ছেন, এবং সরিয়ে দেবার সময় ক্ষত্রিয়র একটা চরিত্র আর ব্রাহ্মণের একটা চরিত্র, এই দুটোও আমাদের সামনে তিনি ধরবেন, তুলে আমরা এর পরের বারে ওইটা নিয়ে আলোচনা করব। তো এই ভাগবত থেকে আমরা যেটা পাই সেটা হলো একটা ইতিহাস। সেই ইতিহাসের থেকে আমরা দেখতে পাই ভারতবর্ষ সে সদা সর্বদা তার যে আদর্শ, সেই ত্যাগের আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি। ত্যাগ ও সেবা, স্বামী বিবেকানন্দ যখন বলছেন ভারতের জাতীয় আদর্শ কি, ত্যাগ ও সেবা। এই ত্যাগটা কি ত্যাগ? অহংকার ত্যাগ। আর যেই অহংকার ত্যাগ হচ্ছে তখন সে সেবা করছেন। সেই সেবাটা কীরকম? কর্মের মধ্যে দিয়ে সবাইকে সাহায্য করা। তাই কর্মটাই তখন সেবাতে পরিবর্তিত হচ্ছে। আর যখন আমরা কর্ম করি তার একটা ফল হয়, কিন্তু যখন সেবা করি তখন তার একটাই ফল, সেটা হচ্ছে শুধু আশীর্বাদ। কেননা আমরা সেবা করছি যখন, তা সেবার বদলে আমি কিছু চাই না। আর স্বাভাবিকভাবে যে কোনো কর্মে তার একটা ফল হয়, তা সেবার ফলটাই হচ্ছে সবসময় আশীর্বাদ, সবসময় ভালো, কখনো খারাপ হয় না। সেই জন্য আমরা কর্ম করি না, আমরা সেবা করি। এই সব সেবা শব্দটা অসাধারণ একটি শব্দ। তো এইগুলো মানুষটাকে দেবতায় পরিণত করে। তো স্বামীজি যেমন বললেন, রিলিজিয়ন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। রিলিজিয়নটা, ধর্মটা মানুষকে ধীরে ধীরে ভগবানে পরিবর্তিত করে দেয়। তো আসুন আমরা 3 বার শান্তি উচ্চারণ করে এই ভাগবত পাঠ শেষ করি। আবার সামনের মাসে এই ভাগবত পাঠের মধ্যে দেখব যে কেমন করে পরীক্ষিত তিনি মৃত্যুর মুখেও অচঞ্চল হয়ে রয়েছেন। যে মৃত্যুকে ভালোবাসা, এটা ভারতের কাছ থেকে শিখতে হয়। মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে গলায়ও জড়িয়ে ধরে না, কিন্তু যখন সামনে আসে তখন কত সহজভাবে নিতে পারে। কেননা ওই সত্যটা সে যে জানে। এই জন্যে আমরা এর পরের বারে আলোচনা করব যে কেমন করে পরীক্ষিত তিনি মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। আসুন বলুন, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।